ভারতের জাতীয় পতাকা বিশ্বের দরবারে ভারতের পরিচয় বহন করে। জাতীয় পতাকা দেশের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। আমাদের জাতীয় পতাকা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের সমস্ত রকমের মানুষকে একত্র করার জন্য তিনি জাতীয় পতাকার প্রয়োজনীয়তা অনুভব করেন। মহাত্মা গান্ধীকে এই কথা তিনি বলেন। তারপর সামান্য পরিবর্তন ঘটিয়েই তৈরি হয় ভারতের জাতীয় পতাকা। পিঙ্গালি ভেঙ্কাইয়া জন্মগ্রহণ করেন একটি তেলুগু ব্রাহ্মণ পরিবারে। 1876 সালের 2রা আগস্ট অন্ধ্রপ্রদেশের ভাটলাপেনুয়াড়ুতে তিনি 19 বছর বয়সেই ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগদান করেন। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে থাকার সময় দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর সঙ্গে তার পরিচয় হয়। সেই সময় তিনি ব্রিটিশ আর্মিতে ভারতীয় সেনাদের স্যালুট ঠুকতে দেখেন ব্রিটিশ ইউনিয়ন জ্যাকের তলায়। তখন তিনি ভারতীয়দের জন্য পতাকার প্রয়োজনীয়তা অনুভব করেন। পিঙ্গালি ভেঙ্কাইয়া জাতীয় পতাকার প্রায় 25 রকমের নকশা তৈরি করেছিলেন, কিন্তু পরে মহাত্মা গান্ধী তাকে একটি মাত্র নকশা জমা দেওয়ার কথা বলেন। সে সময় যে পতাকার নকশা জমা দিয়েছিলেন ভেঙ্কাইয়া, তাতে ছিল 2টি রং, লাল ও সবুজ। মহাত্মা গান্ধী সাদা রঙের স্তরটি যোগ করতে বলেন। সেই মতো মধ্যিখানে সাদা রেখে দুপাশে লাল ও সবুজ রং দিয়ে নকশা করা হয় পতাকার, আর মধ্যিখানে রাখা হয় চরকা। 1947 সালে এই পতাকাতেই কিছুটা পরিবর্তন এনে তৈরি হয় ভারতের জাতীয় পতাকা। লাল রঙের বদলে গেরুয়া এবং সাদার মধ্যে অশোক চক্র ঠাঁই পায়। আমাদের জাতীয় পতাকাটি আনুভূমিকভাবে সমান অনুপাতে শীর্ষে গভীর গৈরিক, মাঝখানে সাদা এবং নিচে গাঢ় সবুজ রং বিশিষ্ট একটি তেরঙ্গা পতাকা। গৈরিকের অর্থ সাহস, সাদা সত্য এবং বিশুদ্ধতার প্রতীক, সবুজ জীবন, প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক। আমাদের পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:3, আর এর কেন্দ্রে অবস্থিত চক্রটি সম্রাট অশোকের সারনাথের সিংহ প্রতীকের ভিত্তিতে দেখা যায়। এর ব্যাস সাদা অংশের প্রস্থের সমান, আর এর মধ্যে 24টি দণ্ডও রয়েছে। 1947 সালের 22শে জুলাই ভারতীয় গণপরিষদের দ্বারা জাতীয় পতাকার নকশা গৃহীত হয়। আমাদের জাতীয় পতাকার জনক আজীবন গান্ধীবাদী পিঙ্গালি ভেঙ্কাইয়া 1963 সালে মারা যান। স্বাধীনতা সংগ্রামী ছাড়াও তিনি ছিলেন একজন শিক্ষক, লেখক, ভূতত্ত্ববিদ এবং একজন কৃষিবিদ। আমার এই ছোট্ট উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার এই ছোট্ট সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবে। নমস্কার।